আসলে আমরা আমাদের ন্যায্য দাবিটা মনে করেন যাতে সঠিকভাবে আমরা আমাদের অধিকারের জন্য এই জায়গায় আসছি। আমরা চাই না কোনো ঝামেলা হোক, বা আমরা চাই না যে দেশের কোনো ক্ষয়ক্ষতি হোক, কারণ আমাদের দুই পুরো হসপিটাল চলে। আমরা যদি একদিন হসপিটালের কার্যক্রম বন্ধ করে দিই, তারপর থেকে রোগীর কোনো অবস্থা হইবে। তো আমরা এখন এরকম কোনো পদক্ষেপ নেই না যে আমরা হসপিটাল বন্ধ করে দিব বা রোগীর সেবা বন্ধ করে দিব। একজন নার্স হচ্ছে যে একজন রোগীর মনে করেন প্রাণ কেন্দ্র, ঠিক আছে? একজন নার্সের হাতেই একটা মানুষের জন্ম, একটা মানুষের মৃত্যু। আমরা এসএসসি দিয়ে ইন্টার পাস করি, ইন্টার পাস করে আমরা ভর্তি পরীক্ষা পাস করি। ভর্তি যুদ্ধের মতো মনে করেন বৈশা 3 বছর ডিপ্লোমা করি। ডিপ্লোমা ক্লাসের পাশাপাশি 3 মাস করে ইন্টার্নি করি সরকারি হসপিটালে। ইন্টার্নি শেষে আমরা আবার মনে করেন 6 মাস ইন্টার্নি করি। 6 মাস ইন্টার্নি শেষে আমরা লাইসেন্স দেই। এটা আমাদের সবচেয়ে জীবনে বড় একটা যুদ্ধ। আমরা লাইসেন্স দিয়ে পাস করি। পাস করার পরে আমাদের ইন্টারের ভিতরে ধরা হয়। কেন? আমরা 4 বছর আমাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করার পরে আমাদের ইন্টার পাসে ধরা হয়। আমাদের ডিগ্রি সমান মর্যাদা দেওয়া হয় না। এই জন্য আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছি। আমাদের ন্যায্য দাবিটা যাতে মাইনা নেওয়া হয়, আমার ভাইদের, আমার বোনদের যাতে এই বৃষ্টির ভিতরে সবাই শুধু আসছে কি জন্য? ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আসছি শুধু আমাদের ন্যায্য দাবির জন্য। বাংলাদেশের 66 জেলার নার্স আমরা সব একত্র হয়েছি শুধুমাত্র আমাদের একটা দাবির জন্য। আমাদের একটা দাবি মাইনা নেই, তারপরে আমরা সব রাস্তা ছাড়া দেবো। আমরা দেশের ভিতরে কোনো শৃঙ্খলা বা বিশৃঙ্খলা চাই না। আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই। স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই। আমাদের ন্যায্য দাবির জন্য আমরা এই জায়গায় আসি। ধন্যবাদ।